আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ম্যাথমেটিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেটিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ৫ গুণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। ২৬ পৃষ্ঠার অনুশীলনী ১ নাম্বার। নিচের প্রথম সংখ্যার সারি থেকে ৪ এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। তো এখানে ১ থেকে ২৫ পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। এই ১ থেকে ২৫ পর্যন্ত সংখ্যার মধ্যে ৪ এর গুণিতকগুলো কি কি হবে? ১ থেকে ২৫ পর্যন্ত ৪ এর গুণিতক সমান ৪ ৪ করে যাবে। ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪। ১ নাম্বার। ২ নাম্বার, নিচের দ্বিতীয় সংখ্যার সারি থেকে ৬ এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। তার মানে ১ থেকে ২৫ পর্যন্ত ৬ এর গুণিতক সমান ৬ এর গুণিতক ৬, ১২, ১৮, ২৪। ১ নাম্বার, নিচের সংখ্যাগুলোর ১০টি করে গুণিতক লেখো। ১-এর ১, ৫ এর গুণিতকগুলো সমান ১০টি করে গুণিতক, তাহলে ৫, ১০ মানে ৫-এর ঘরের নামতা লিখলেই আমাদের হবে। ৫ একে ৫, ৫ দোকানে ১০, ৩ ৫ ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ২ নাম্বার, ৭-এর গুণিতক ৭-এর ঘরের নামতা ১০ পর্যন্ত। ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৭ নং ৬৩, ৭ ১০-এ ৭০। ৩ নাম্বার, ৮-এর গুণিতকগুলো হলো ৮-এর ঘরের নামতা সমান ৮, ১৬, ২৪, ৬৪, ৭২, ৮০। ৪ নাম্বার, ৯-এর গুণিতক ৯-এর ঘরের নামতা ১০ পর্যন্ত। ৯, ১৮, ২৭, ৩৬, ৮১, ৯০। এরপরে ২৭ পৃষ্ঠায় যাব। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর একটা স্তূপাকারে সাজাই। প্রতিটি বিশ্বকোষ ৪ সেমি এবং প্রতিটি অভিধান ৩ সেমি পুরু। কত সেমি উচ্চতায় বইগুলো উচ্চতা সমান হবে? ৪ ও ৩-এর লসাগু সমান ১২। সুতরাং ১২ সেমি উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে, কারণ ৩ দিয়ে ১২কে ভাগ করা যাবে, ৪ দিয়েও ১২কে ভাগ করা যাবে। তো এর পরে আবার কত উচ্চতায় এরা সমান হবে? তাহলে ১২-র পরে আবার ১২, এইভাবে ১২ ১২ করে উচ্চতা পর পর এরা গিয়ে সমান হবে। তাহলে এরপরে ১২-র পরে ২৪ সেমি উচ্চতায় গিয়ে ৪ ও ৩ সেমি পুরু করে রাখলে এরা সমান হবে। তো সুতরাং আমাদের উত্তর ১২ সেমি। এরপরে আমরা ২৮ পৃষ্ঠায় যাব। অনুশীলনী ১। আগের পৃষ্ঠার সংখ্যার সারির দিকে তাকাই এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। ১-এর ১, ৪ এবং ৫-এর ৩টি সাধারণ গুণিতক লিখি। ৪ ও ৫-এর
সাধারণ গুণিতক সমান 4 আর 5-এর সাধারণ গুণিতক 20, এরপরে 40, এরপরে 60। 4 দ্বারা 20-কেও ভাগ করা যাবে, 5 দ্বারাও 20-কে ভাগ করা যাবে। আবার 5 দ্বারা 40-কে ভাগ করা যাবে, 4 দ্বারাও 40-কে ভাগ করা যাবে। 20-এর পরে এবং 40-এর আগে 4 আর 5 দ্বারা 21 থেকে 39 পর্যন্ত কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না। তো 4 আর 5-এর সাধারণ গুণিতকগুলো 20, 40 এবং 60। 2 নাম্বার, 4 ও 5-এর লসাগু সমান 20। এরপরে 1 নাম্বার, 30 পর্যন্ত 2 এবং 3-এর গুণিতকগুলো লিখি। 1 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক নির্ণয় করি। 2 ও 3-এর সাধারণ গুণিতক কয়টি? 5টি। সমান 3 আর 2-এর লসাগু হলো 6। তাহলে 6, 12, 18, 6 6 করে যাবে 30। 1 2 3 4 5, 6 6 করে 5টি গুণিতক 30। এরপরে 2 নাম্বার, 2 এবং 3-এর লসাগু। 2 ও 3-এর লসাগু দুইটাই মৌলিক সংখ্যা। তাহলে 2 আর 3-এর লসাগু 3 দুগুণে 6। এরপরে 2 নাম্বার, লসাগু নির্ণয় করো। 2 এর 1, 4 এবং 5। 4 ও 5-এর লসাগু সমান 20। 2 নাম্বার, 6 ও 9-এর লসাগু সমান কত? 6 আর 9 লসাগু কত? 6 নং 54? না, এটাকে, কারণ এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, এই জন্য দুইটাকে ভেঙে ছোট করতে হবে। 6 ও 9-এর লসাগু কিভাবে বের করব? 6 9 ভাগ করব, 3 দিয়ে যাই, 3 দিয়ে দিব, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে লসাগু অতএব নির্ণীয় লসাগু সমান 3 গুণন 2 গুণন 3 সমান 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 6 ও 9-এর লসাগু 18। 3 নাম্বার, 3 এবং 6-এর লসাগু সমান 3 1 3, 3 দুগুণে 6। অতএব নির্ণীয় লসাগু সমান 3 গুণন 2 সমান 6। সাথে যদি আমরা 1 গুণন করি তাহলে 6 কে 6, এই জন্য 1 গুণন করার প্রয়োজন নেই। অনুশীলনে 2 নাম্বার, সাধারণ গুণিতক এবং লসাগু এর মধ্যে সম্পর্ক কি? 2 এবং 3-এর সাধারণ গুণিতক 6। এরপরে 6 6 করে যাবে। 2 এবং 3-এর সাধারণ গুণিতক 6, কারণ 6 2 দ্বারাও বিভাজ্য, 6 3 দ্বারাও বিভাজ্য, বা 3 দিয়ে 6-কেও ভাগ করা যায়, 2 দিয়েও 6-কে ভাগ করা যায়। এরপরে 6 6 করে যাবে, 6 12 18 এভাবে যদি থাকবে। 3 এবং 4-এর সাধারণ গুণিতক 12 12 12 করে যেতে থাকবে। 4 ও 6-এর সাধারণ গুণিতক 12 12 12 করে যেতে থাকবে। তো সাধারণ গুণিতকগুলো, এই যে সাধারণ গুণিতকগুলো লসাগু এর গুণিতক, এবং গুণিতকগুলো ক্ষুদ্রতম হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ। এরপরে অনুশীলনী 3 নাম্বার, 4 6 এবং 9-এর লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি। 4 6 ও 9-এর লসাগু সমান, আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করব। সবচেয়ে আমরা লসাগু বের করার জন্য সবসময় আমরা খেয়াল করব যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9-কে ভাগ করা যায় না, 9 9 থাকবে। এরপরে আমরা 3 দ্বারা ভাগ করব, 2 এর ভিতরে যায় না, 2 2, 3 1 3, 3 3 9। অতএব নির্ণীয় লসাগু সমান 2 গুণন 3 গুণন 2 গুণন 3 সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। 4 6 ও 9-এর লসাগু 36। এই 36-কে 4 দ্বারাও ভাগ করা যাবে, 6 দ্বারাও ভাগ করা যাবে এবং 9 দ্বারাও
ভাগ করা যাবে। 3 নাম্বার, লসাগু নির্ণয় করো। 3 এর 1, 2, 3, 4, 2, 3, 4। আমরা 2 দিয়ে ভাগ করব। 2 1-কে 2, 3 এর ভিতরে যায় না, 2 দুগুণে 4। অতএব লসাগু সমান 2 গুণন 3 গুণন 2 সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 2 নাম্বার, 3, 4, 5। এখানে শুধুমাত্র 4কে ভাগ করা যায়। 4কে ভাগ করলে এটা যদি আমরা গুণন করি তাহলে 4ই হবে। অতএব 2 গুণন 3 গুণন 2 গুণন 5 সমান 60। 3 নাম্বার, 2 দিয়ে ভাগ করব। 2 1-কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার ভাগ করা যায়। 1, 2 1-কে 2, 2 দুগুণে 4। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 2, 4 ও 8 এর লসাগু 8। এরপরে আমরা 29 পৃষ্ঠায় যাব। গসাগু এর ব্যবহার। অনুশীলনে 3। কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 6 সেমি। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। 8 ও 6 এর লসাগু সমান 2 দিয়ে ভাগ করব, 4, 3। তাহলে 4কে যদি ভাগ করি তাহলে 2 2 হবে, 2 দুগুণে 4ই হবে। লসাগু সমান 2 গুণন 4 গুণন 3 সমান 4 দুগুণে 8, 3 24। সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। 1 এর 1, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? 24টি। 2, আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? তাহলে 24 এর পরে দ্বিতীয়, 24 এর পরে কত হবে? 24 এর পরে 48। 2, 48টি। যদি তৃতীয় বলে তাহলে কত হবে? তাহলে 3 24 কত? 72টি। এইভাবে 24 24 করে যাবে। এরপরে 2 নাম্বার, 2টি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল 3টার সময় বাজে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে? তাহলে প্রথমটি বাজে 12 মিনিট পর, অপরটি বাজে 5 মিনিট পর পর। তাহলে আমরা 12 আর 5 এর লসাগু বের করে নিব। 12 ও 5 এর লসাগু সমান 12কে ভাঙালে 12ই হবে। তাহলে 12 আর 5 এর লসাগু সমান 5 12 60 মিনিট সমান 60 মিনিট সমান 1 ঘন্টা। অতএব পরবর্তীতে পুনরায় সাথে বাজবে সমান কয়টায়? 3টার পরে 1 যোগ হবে, 3 যোগ 1টায় সমান 4টায়। যেহেতু 2টি ঘন্টা একসাথে বিকাল 3টায় বাজে, 3টার পরে পরবর্তীতে কখন একসাথে বাজবে? তাহলে 3 এর সাথে আমরা কত পেয়েছি? 1 ঘন্টা। তাহলে 3 এর সাথে আমরা 1 যোগ করলেই আমাদের উত্তরটা এসে যাবে 4টায়। এরপর 3 নাম্বার, একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। যদি সকাল 8টা 45 মিনিটে দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে? তাহলে ক কোম্পানির বাস ছাড়ে 15 মিনিট পর পর আর খ কোম্পানির বাস ছাড়ে 25 মিনিট পর পর। তাহলে আমরা 15 আর 25 এর লসাগু বের করে নেব। 15 ও 25 এর লসাগু সমান, এই দুটাকে ভাগ করা যায়, তাহলে আমরা ভাগ করব। 5 দিয়ে দেই, কারণ 3 দিয়ে 15 এর ভিতরে যায় কিন্তু 3 দিয়ে 25 এর ভিতরে যায় না। 5 দিয়ে দিব, 3 5 15, 5 5 25। অতএব লসাগু সমান 5 গুণন 3 গুণন 5 সমান 3 5 15, 5 15 75 মিনিট সমান 75 মিনিট বলতে 1 ঘন্টা 15 মিনিট, কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। সুতরাং বাস দুইটি পরবর্তীতে পুনরায় একসাথে ছাড়বে সকাল 8টা 45-এ। যদি ছাড়ে তাহলে পুনরায় কয়টায় ছাড়বে? তাহলে আমরা কত পেয়েছি? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 8টা 45 মিনিটের সাথে আমরা এই 1 ঘন্টা 15 মিনিট যোগ করলেই পুনরায় একসাথে ছাড়ার সময় পেয়ে যাব। তাহলে 8টা, এখানে সুবিধার্থে আমরা 1 ঘন্টা 15 মিনিট লিখে দিব। 8টা
45 যোগ 1 ঘন্টা 15, তাহলে এটা যদি আমরা যোগ করি 45 আর 15 হচ্ছে 60, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, 8 আর 1 9, 9 আর 1 10 সমান 10টাই। এরপরে আমরা 30 পৃষ্ঠায় যাব। 30 পৃষ্ঠা অনুশীলনী। একজন শিক্ষক 8টি কমলা তার শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে চান। তিনি কতজন শিক্ষার্থীদের মধ্যে কমলাগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবেন? কমলা হলো 8টি, তাহলে আমরা 8-এর গুণনীয়কগুলো বের করলে এর উত্তর পেয়ে যাব। তাহলে 8-এর গুলো হলো সমান 8-এর গুণনীয়ক মানে 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 8কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় এবং 8কে 8 দ্বারা ভাগ করা যায়। তো 8-এর গুণনীয়কগুলো হলো 1 2 4 8। এরপরে অনুশীলনী 1 নাম্বার, নিচের টেবিলে গুণনীয়কগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। 1 থেকে 9 পর্যন্ত 9-এর গুণনীয়ক। 1 থেকে 9 পর্যন্ত 9কে 1 দ্বারা, 3 দ্বারা এবং 9 দ্বারা ভাগ করা যায়। তো 1 3 9। 12-এর গুণনীয়ক সমান 12কে 1 দ্বারা, 2 3 4 6 এবং 12 দ্বারা, কারণ 6 দুগুণে 12, 3 4-এ 12 আর 12কে 12 দ্বারাও ভাগ করা যায়। এরপরে 17-এর গুণনীয়ক সমান 17কে শুধুমাত্র 1 এবং 17 দ্বারা ভাগ করা যায়। 20-এর গুণনীয়ক সমান 1 2 4 5 10 এবং 20। 10 দুগুণে 20, 4 5 20, 20কে 20 দ্বারা ভাগ করা যায়। এরপরে 24-এর গুণনীয়ক সমান 1 2 3 4 6 8 12 24। এরপরে 1 নাম্বার গুণনীয়কগুলো লেখো। 1-এর 1, 7-এর গুণনীয়ক সমান 1 আর 7, 7কে শুধুমাত্র 1 আর 7 দ্বারাই ভাগ করা যায়। 2 নাম্বার 15-এর গুণনীয়ক সমান 1 3 5 এবং 15। 15কে 1 এবং 15 3 এবং 5 দ্বারা ভাগ করা যায়। 3 5 15। 3 নাম্বার 18-এর গুণনীয়ক সমান 1 2 3 6 9 18। এরপরে 4 নাম্বার 23, 23-এর গুণনীয়ক 1 আর 23। 5 নাম্বার 36-এর গুণনীয়ক সমান 1 2 3 4 6 9 12 এবং 36। 6 নাম্বার 39-এর গুণনীয়ক সমান 1 3 13 39, 1 দিয়ে 39 দিয়ে এবং 3 13 39। 7 নাম্বার 42, 1 2 6 7 21 42। 8 নাম্বার 47-এর গুণনীয়ক সমান 1 এবং 47। 9 নাম্বার 56-এর গুণনীয়ক সমান 1 2 4 7 8 14 28 56। এরপরে আমরা 31 পৃষ্ঠায় যাব। অনুশীলনী। 12টি আপেল এবং 8টি কলা আছে। একজন শিক্ষক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবে তা নির্ণয় করি। তাহলে 12 ও 8-এর গসাগু সমান 4। 12 ও 8-এর গসাগু 4 কিভাবে হলো আমরা একটু এখানে দেখি। 12 এবং 8 গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা 8 এবং 12কে ভাগ করা যায়, এটাই হচ্ছে গসাগু। 2 দিয়ে যায়,
3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়। এরপরে 5 দিয়ে যায় না, 6 দিয়ে 12কে যায়, কিন্তু 8কে যায় না। তার মানে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 4-এ 12, 4 দুগুণে 8, 12 ও 8 এর গসাগু হচ্ছে 4। তো এটা রাফ। তাহলে সর্বোচ্চ, তাহলে একজন শিক্ষক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবেন? 4 জন শিক্ষার্থীদের মধ্যে। এরপরে অনুশীলনী 3 নাম্বার, নিচের ছকটি ব্যবহার করে 18 এবং 24-এর সাধারণ গুণনীয়কগুলো এবং গসাগু নির্ণয় করি। 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক, 18কে কি দ্বারা ভাগ করা যায়? 18কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায় এবং 18 দ্বারা ভাগ করা যায়। 24 এর গুণনীয়ক সমান 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। 18, 24-এর, তাহলে এই সংখ্যা 18-র মধ্যেও আছে সর্বোচ্চ 6 এবং এর মধ্যেও আছে 6। এরপরে আমরা 32 পৃষ্ঠায় যাব। 2 নাম্বার, সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় কর। 2 এর 1, 12 এবং 15 এর সাধারণ গুণনীয়ক। 12 এবং 15 এর সাধারণ গুণনীয়ক এই সংখ্যা দ্বারা 12 এবং 15কে উভয়কে ভাগ করা যায় 1 দ্বারা। এরপরে 3 দ্বারা, 3 4 12, 3 5 15, এছাড়া আর যায় না, 1 আর 3। গসাগু 12 এবং 15 এর গসাগু সমান কত হবে? 3। 2 নাম্বার, 18 এবং 45 এর 1, 3 6 18, 3 15, 45, 1 3 এবং 9। তো গসাগু সমান 9। এরপরে 3 নাম্বার, 28 এবং 56, 28 এবং 56 এর সাধারণ গুণনীয়ক 1, 2, 14 দোকানে 28, 4 14, 56, 4 7 28, 7, 4 7 28 আর 7 8 56, 14 দোকানে 28, 4 14, 56, 28, 28কে 28 দ্বারা ভাগ করা যায় এবং 28 দোকানো 56, গসাগু সমান 28। এরপরে অনুশীলনে 2 নাম্বার, 15 এবং 16 এর গসাগু নির্ণয় করি। 15কে 3 দ্বারা ভাগ করা যায় এবং 5 দ্বারা ভাগ করা যায়, 16কে 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়। এক সংখ্যার সাথে আরেক সংখ্যা মেলে না। তাহলে 15 ও 16 এর গসাগু কত হবে? 15 এবং 16 এর গসাগু 1, কারণ 1 দ্বারা 15কেও ভাগ করা যায়, 1 দ্বারা 16কেও ভাগ করা যায়। এরপরে 3 নাম্বার, সাধারণ গুণনীয়ক এবং গসাগুর মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাই? এটা আগে আমরা তুলে নিব। তো 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক 1 2 4, 12 আর 8 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 6, 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1 ও 3। সাধারণ গুণনীয়কগুলো গসাগু এর গুণনীয়ক এবং গুণনীয়কগুলোর বৃহত্তম হচ্ছে গসাগু। এরপরে 3 নাম্বার, গসাগু নির্ণয় করো। 3 এর 1, 12 33 24, তাহলে সর্বোচ্চ বড় দিয়ে আমরা একে ভাগ করব 3 দিয়ে। তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 4 12, 3 11 33, 3 8 24, তাহলে গসাগু সমান 3। তো একে 3 দিয়ে ভাগ করা যায়। আবার আমরা যদি 3 13 39 13 দিয়ে একে ভাগ করি, 13 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 13 39, 13 দুগুণে 26, 4 13 52, গসাগু সমান 13। 3 নাম্বার, 12 24 36, 4 দিয়ে যদি দেই যাবে, যদি আমরা 6 দিয়ে দিই যাবে, যদি আমরা এরপরে 12 দিয়ে দিই যাবে, 12-র বেশি আর যায় না। তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি, 12কে 12, 12 দোকানে 24, 3 12 36, তাহলে গসাগু আমাদের 12। এরপরে আমরা
33 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1, 12 সেমি প্রস্থ এবং 18 সেমি দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরো করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তো 1 উপরের ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? বৃহত্তম হলো গসাগু আর ক্ষুদ্রতম হলো লসাগু। এটা আমরা মনে রাখবো। 12 ও 8 এর গসাগু 6, কারণ 6 দিয়ে 12কে ভাগ করা যায়, 6 দিয়ে 18কেও ভাগ করা যায়। অতএব উপরের ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? 6টি। এরপরে 2 নাম্বার, একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলের ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। তাহলে আমরা আগে 40 ও 24 এর গসাগু বের করে নিব। 40 ও 24 এর গসাগু সমান সর্বোচ্চ কত দ্বারা ভাগ করা যাবে? আমরা 24 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 24 দিয়ে 40কে ভাগ করা যায় না। আমরা 24 এর অর্ধেক করব। 12 দিয়ে 24কে ভাগ করা যায়, কিন্তু 3 বারং 36, 4 বারং 48। এরপরে আমরা 10 দিয়ে 40কে ভাগ করা যায়, কিন্তু 10কে 24কে ভাগ করা যায় না। এরপরে আমরা 8 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 3 8টা 24 আর 5 8টা 40। তাহলে 8 দিয়ে 5 8টা 40 আর 3 8টা 24। তাহলে গসাগু আমাদের 8। গসাগু সমান 8। এটা আমাদের রাফ ছাত্র। সুতরাং ছাত্র সমান 40 ভাগ 8 সমান 5 8টা 40, 5 জন। ছাত্রী সমান 24 ভাগ 8 সমান 3 জন। তাহলে ছাত্র 5 জন এবং ছাত্রী 3 জন, এই 8 জন। 5 আর 3 8 আর হচ্ছে এই 8। এরপরে 3 নাম্বার, একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে 60 ও 36 এর গসাগুকে আমরা বের করব। 60 ও 36 এর গসাগু সমান, এখানে আমরা রাফ করব। সর্বোচ্চ কত দিয়ে ভাগ করা যাবে? 36 এর অর্ধেক 18। 18 দিয়ে যদি আমরা 60কে ভাগ করতে চাই, তাহলে 18 দন 36, 3 18 54। তাহলে 18 দিয়ে হবে না, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করব। 12, 5 12 60, 3 12 36। তাহলে আমাদের 60 ও 36 এর গসাগু সমান 12। এরপরে এখন 60 ও 36 এর গসাগু সমান 12। তাহলে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো সমানভাগে ভাগ করে দেওয়া যাবে? সমান। সুতরাং তাহলে আমাদের উত্তর 12 জন। 12 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে। সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে অবশিষ্ট না রেখে ভাগ করে দেওয়া যাবে। এরপরে 34 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1, নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় এবং কেন? মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ভিত্তিক আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়? তার মানে যে সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো কোন সংখ্যা? তাহলে মৌলিক সংখ্যা নয় হলো 4। এখানে আমরা লিখে দিব মৌলিক সংখ্যা 9। 4, 9, 21, 33, 49, 63 এগুলো মৌলিক সংখ্যা নয়, কারণ এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কারণ এই সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, 21কে 3 7 21, 33কে 3 11 33, 49কে 7 7 49, 63কে 7 9 63 দিয়ে ভাগ করা যায় এবং 1 বা ওই সংখ্যা দ্বারাও ভাগ করা যায়। এরপরে অনুশীলনের 2, নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি।
2-এর 1 নাম্বার 12 সমান 12কে আমরা গুণন করে 2 গুণন 2 2 দিয়ে গুণ 4 গুণন 3 তাহলে 3 4-এ 12। 2 নাম্বার 24 2 গুণন 2 গুণন 2 দিয়ে গুণ 4 2 গুণন 3 তাহলে 2 দিয়ে গুণ 4 4 দুগুণে 8 3 8টা 24। 3 নাম্বার 30 সমান 5 7টা 35 5 গুণন 7। 4 নাম্বার 45 3 গুণন 3 3 তিরিকে 9 গুণন 5 5 9 45। 5 নাম্বার 26 সমান 13 দুগুণে 26 2 গুণন 13। এরপরে আমরা 35 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 3 নাম্বার 30 এবং 45 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে 30 এবং 45 এর আমরা কি করব? লসাগু নির্ণয় করব। 30 ও 45 এর লসাগু সমান 3 দিয়ে ভাগ করব। 3 10 30 3 15 45। 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10 3 5 15। অতএব নির্ণীয় লসাগু সমান 3 গুণন 5 গুণন 2 গুণন 3 সমান 15 30 3 30 90। অনুশীলন 4 15 এবং 16 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। 15 এবং 16 এর লসাগু। 15 এবং 16 এর লসাগু সমান 15 গুণন 16, কারণ কোনো সংখ্যা দ্বারাই 15কে এক ব্যতীত কোনো সংখ্যা দ্বারাই 15 এবং 16কে ভাগ করা যায় না। তাহলে 15 গুণন 16, 15 এবং 16 এর লসাগু 240। 5 নাম্বার 18 12 এবং 14 এর লসাগু নির্ণয় করি। 18 12 এবং 14 এর লসাগু আমরা এখানে রাব করব। 2 দিয়ে ভাগ করব 9, 2 দিয়ে ভাগ করব 6, 2 দিয়ে ভাগ করব 7। আবার এটাকে আমরা ছোট করব। 3 তিরিকে 9 3 দুগুণে 6 7কে ভাঙানো যায় না। অতএব নির্ণীয় লসাগু সমান 2 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 7। 3 দুগুণে 6 3 6 18 18 দোকানে 36 36 গুণন 7 252। 18 12 এবং 14 এর লসাগু 252। এরপরে 1 নাম্বার লসাগু নির্ণয় করো। 1 এর 1 4 6 2 দুগুণে 4 3 দুগুণে 6। অতএব নির্ণীয় লসাগু সমান 2 গুণন 2 গুণন 3 সমান 2 দুগুণে 4 3 4-এ 12। 2 নাম্বার 8 ও 10 এর লসাগু 4 5। অতএব নির্ণীয় লসাগু সমান 2 গুণন 4 গুণন 5 সমান 4 5 20 20 দুগুণে 40। 3 নাম্বার 3 5 এর লসাগু সমান, এই দুই সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না, এই জন্য দুইটা গুণন হবে। 3 5 15। 4 নাম্বার 12 ও 15 3 4 12 3 5 15। অতএব নির্ণীয় লসাগু সমান 3 গুণন 4 গুণন 5 সমান 4 5 20 3 20 60। এরপরে 5 নাম্বার 12 দুগুণ 24 18 দুগুণ 36, আবার 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12 9 দুগুণে 18। এর এখন আমরা 3 দিয়ে দেব, কারণ 2 দিয়ে দিলে শুধু 6 এর মধ্যে যাবে, কিন্তু 9 এর ভিতরে যাবে না, এই জন্য আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে দিলে 6 এবং 9 উভয়ের মধ্যেই ভাগ করা যাবে। 3 দুগুণে 6 3 তিরিকে 9। অতএব নির্ণীয় লসাগু সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3 সমান 2 দুগুণে 4 3 4-এ 12 12 দুগুণে 24 3 24 72। এরপরে 6 নাম্বার 2 দিয়ে দিব 35
16 দোকানে 32, আবার 5 দিয়ে দিব, 5 7টা 35। তো এটাকে যদি আমরা ভাঙাতে যাই তাহলে আমাদের এই 35 আর 32ই হবে, এগুলো গুণন করে আমাদের 35 আর 32ই হবে। অতএব নির্ণেয় লসাগু সমান 35 আর 32 গুণন করব 1120। এরপরে 7 নাম্বার 12 8 10 2 দিয়ে ভাগ করা যাবে সবগুলোকেই। 6 দোকানে 12, 4 দোকানে 8, 5 দোকানে 10, আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 3 দোকানে 6, 2 দোকানে 4 আর 5। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5 সমান 2 দোকানে 4, 3 4 12, 12 দোকানে 24, 5 24 120। এরপরে 8 নাম্বার 6 9 12 3 দিয়ে দেব, কারণ 3 দিয়ে ভাগ করলে সবটার মধ্যে ভাগ করা যাবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। এখন 2 দিয়ে দেব, 2 1 2, 3 2 দুগুণে 4। অতএব লসাগু সমান 3 গুণন 2 গুণন 3 গুণন 2 সমান 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 6 6 36। এরপরে 9 নাম্বার 14 21 18। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, 21 9 দুগুণে 18। এরপরে আমরা 3 দিয়ে ভাগ করব, 7 3 7টা 21 3 তিরিকে 9। এরপরে আমরা 7 দিয়ে ভাগ করব, 1 1 3। অতএব লসাগু সমান 2 গুণন 3 গুণন 7 গুণন 3 সমান 3 দুগুণে 6, 6 7টা 42, 42 গুণন 3 সমান 126। এরপরে 10 নাম্বার প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 ভিতরে যায় না, 15 15ই রাখবো, 28 14 দুগুণে 28। এরপরে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 4 6 15 15ই 7 দুগুণে 14। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4 3 দুগুণে 6, 15 15ই 7 7। এখন আমরা 3 দিয়ে ভাগ করব, 2 3 1 3 3 5 15 7 7। অতএব লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5 গুণন 7 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24, 24 দুগুণ 48 আর 5 7টা 35, তাহলে 48 আর 35 গুণন করব 1680। এরপরে 11 নাম্বার 7 10 12 14। আমরা 2 দিয়ে ভাগ করব, 7 10কে ভাগ করলে 5, 12কে ভাগ করলে 6, 14কে ভাগ করলে 7। এখন আমরা 7 দিয়ে ভাগ করব, 7 1 7 5 6 1। অতএব নির্ণেয় 2 গুণন 7 গুণন 5 গুণন 6 সমান 7 দুগুণে 14, 5 14 70, 70 গুণন 6, 6 7টা 42 420। এরপরে আমরা 36 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 6 40 এবং 45 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। 40 45 এর গসাগু সর্বোচ্চ কত দ্বারা কত সংখ্যা দ্বারা 40 এবং 45কে ভাগ করা যাবে? তাহলে আমরা যদি 3 দিয়ে দিই, 3 15 45, 15 ভিতরে যায় কিন্তু 40 এর মধ্যে যায় না।
যদি 4 দিয়ে দেই, 4 10 40, 4 11 44, 4 দিয়ে যায় না। যদি 5 দিয়ে দেই তাহলে 5 8 40, 5 9 45। সর্বোচ্চ আমরা 5 দিয়েই দিতে পারবো। তাহলে 5 8 40, 5 9 45। তো সর্বোচ্চ আমরা কত দিয়ে দিতে পারবো? 5 দিয়ে। অতএব গসাগু সমান 5। অনুশীলনী 7, 15 ও 16 এর গসাগু সমান 1, কারণ 1 ছাড়া 15 এবং 16কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অনুশীলনী 8, 56 28 এবং 42 এর গসাগু 56 28 এবং 42। সর্বোচ্চ কত সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যাবে? আমরা যদি 28 দিয়ে 56কে ভাগ করতে চাই করতে পারবো, কিন্তু 28 দিয়ে 42কে ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে 28 এর অর্ধেক কত? 14। 14 দিয়ে কি আমরা 42কে ভাগ করতে পারবো? হ্যাঁ পারবো। 3 3 14 42। আবার 14 দিয়ে কি আমরা 56কে ভাগ করতে পারবো? হ্যাঁ পারবো। 4 14 56। তাহলে 14 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারবো। 4 14 56, 14 দোকানে 28, 3 14 42। তাহলে আমাদের নির্ণয় গসাগু 14। 1 নাম্বার, 1 গসাগু নির্ণয় করো। 8 6 সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? 2 দিয়ে তো ভাগ করা যাবে। 4 দোকানে 8, 3 দোকানে 6, 3 দিয়ে 4 দিয়ে, তো সর্বোচ্চ আমরা 2 দিয়েই ভাগ করতে পারবো। এর চেয়ে বেশি সংখ্যা দিয়ে আমরা 8 আর 6কে ভাগ করতে পারবো না। 4 দোকানে 8, 3 দোকানে 6, তাহলে আমাদের গসাগু 2। এরপরে 2 নাম্বার, 12 10। 12 10কে আমরা সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? 12 10কে আমরা 3 4 12, কিন্তু 3 দিয়ে 10কে ভাগ করা যাবে না। 4 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 4 দিয়ে 10কে ভাগ করা যাবে না। 5 দিয়ে 10কে ভাগ করা যাবে, কিন্তু 5 দিয়ে 12কে ভাগ করা যাবে না। তো আমরা সর্বোচ্চ 2 দিয়েই একে ভাগ করতে পারবো। 6 দোকানে 12, 5 দোকানে 10। অতএব গসাগু সমান 2। 3 নাম্বার, 9 16 সর্বোচ্চ কত দ্বারা আমরা একে ভাগ করতে পারবো? 4 4 16, 8 দোকানে 16, আর 3 3 কে 9, আর 9 কে 9। তাহলে আমরা সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? 1 দ্বারা। 9 কে 9, 16, 1 কে 16। অতএব নির্ণেয় গসাগু সমান 1। 4 নাম্বার, 32 আর 24 সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? 3 8 24, 4 8 32। তাহলে সর্বোচ্চ আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো। 4 8 32, 3 8 24। তাহলে অতএব নির্ণেয় গসাগু 8। 5 নাম্বার, 36 এবং 45। 36 এবং 45কে সর্বোচ্চ কত দ্বারা ভাগ করা যাবে? 5 নং 45, 6 6 36, 18 2 36। তো আমরা একে 1 দ্বারা ভাগ করতে পারবো। অতএব গসাগু সমান 1। এরপরে 6 নাম্বার, 105 140 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 105 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 21। আমাদের যদি 21 এর ঘরের নামতা মুখস্থ থাকে, তাহলে 5 21 105, আর 5 28 140। সর্বোচ্চ আমরা 5 দ্বারা একে ভাগ করতে পারবো। অতএব গসাগু সমান 5। এরপরে 7 নাম্বার, এটাকে আমরা সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? সবচেয়ে ছোট হলো আমাদের 18। 18কে আমরা কয় দ্বারা ভাগ করব? 9 দ্বারা। 9 দ্বারা ভাগ করলে 18কে ভাগ করা যাবে। 18 অর্ধেক 9, কিন্তু 9 দিয়ে আমাদের 30 ভাগ করা যায় না, তাহলে 9 এর কম নিতে হবে। তাহলে 6, যদি 6 দ্বারা আমরা ভাগ করি তাহলে 3 6 18, 5 6 30, আর 4 6 24। তাহলে আমাদের গসাগু 6। এরপরে 8 নাম্বার, 32 64 40 সর্বোচ্চ কত দ্বারা আমরা ভাগ করতে পারবো? সবচেয়ে ছোট 32। 32 এর অর্ধেক 16। তো 16 দিয়ে 40কে ভাগ করা যায় না।
16 দোকানে 32 আর 3 ষোলং 48। তাহলে 16-র অর্ধেক কত? 8। 16-র অর্ধেক 8। তাহলে 8 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 8টা 32, 8 8টা 64 আর 5 8টা 40। অতএব নির্ণেয় গসাগু সমান 8। এরপরে 9 নাম্বার 35 21 28। সবচেয়ে ছোট আমাদের 21। 21-এর অর্ধেক, 21কে অর্ধেক করা যায় না, এই জন্য আমরা 21কে ভাগ করব সর্বোচ্চ দিয়ে 7। 7 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের 5 7টা 35, 3 7টা 21 আর 4 7টা 28। তাহলে আমরা একে সর্বোচ্চ 7 দিয়ে ভাগ করতে পারবো। 5 3 7টা 21 আর 4 7টা 28। তাহলে আমাদের গসাগু 7। এরপরে 10 নাম্বার 39 26 52 24। একে 2 দ্বারা ভাগ করা যাবে, 52কে 2 দ্বারা ভাগ করা যাবে, 24কে 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 39কে 2 দ্বারা ভাগ করা যাবে না। আবার আমরা যদি 24কে 12 দ্বারা ভাগ করতে চাই করতে পারবো, কিন্তু 26কে করা যাবে না। কিন্তু এই 3 সংখ্যাকে যদি আমরা 13 দ্বারা ভাগ করতে চাই তাহলে পারবো। 3 13 39, 13 দোকানে 26, 4 13 52, কিন্তু 24কে 13 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমাদের এটা কি হবে? 1 দ্বারা আমাদের এটা ভাগ করতে হবে। 39 26 52 24। অতএব গসাগু সমান 1। এরপরে 11 নাম্বার 25 26 27 30। 25কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 26কে পারবো না। তার মানে এটা আমাদের সর্বোচ্চ আমরা 1 দ্বারা একে ভাগ করতে পারবো। অতএব নির্ণেয় গসাগু সমান 1। এরপর আমরা 37 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 5। 1 নাম্বার লসাগু নির্ণয় করো। 1-এর 1 15 21। 15কে কত দ্বারা ভাগ করা যায়? 15কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 5 15, 3 7 21। অতএব লসাগু সমান 3 গুণন 5 গুণন 7 সমান 3 5 15, 15 গুণন 7 সমান 105। 2 নাম্বার 35 21। 35কে কত দ্বারা ভাগ করা যাবে? 5 দ্বারা, কিন্তু 5 দিয়ে 21কে ভাগ করা যায় না। তাহলে 7 দ্বারা ভাগ করব। 5 7 35, 3 7 21। অতএব লসাগু সমান 7 গুণন 5 গুণন 3 সমান 5 7 35 আর 3 105। 3 নাম্বার 20 12 25। 20 12 25 2 দিয়ে ভাগ করব। 10 2 দিয়ে ভাগ করব 6। 25কে ভাগ করা যায় না, 25 25ই রাখবো। আবার 2 দিয়ে ভাগ করব। 5 3 25। এখন 5 দিয়ে ভাগ করব। 1 3 5। অতএব লসাগু সমান 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 5 সমান 4। 2 দুগুণ 4, 4 5 20, 3 4 5 20, 3 20 60। 60 গুণন 5 5 6 30, 300। তাহলে নির্ণেয় লসাগু 300। এরপরে 4 নাম্বার 9 16 18। 3 দ্বারা ভাগ করব। 3 3কে 9 16। এরপরে 18। 4 দ্বারা ভাগ করব। 3 4 4 16 18। এখন 2 দ্বারা ভাগ করব। 3 2 9। এখন 3 দ্বারা ভাগ করব। 1 2 3। অতএব নির্ণেয় লসাগু সমান 3 গুণন 4 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3 সমান 3 4 12। 12 দুগুণে 24। 3 24, 3 24 72। 72 দুগুণে 144। 144 গুণন 3 সমান 432। এরপরে 5 নাম্বার 20 12 25 32। তো এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। 10 দুগুণে 20, 6 দুগুণে 12, 25 25ই রাখবো, আর 16 দুগুণে 32। এরপর আমরা আবার 2 দ্বারা ভাগ করব। 5 দুগুণে 10,
3 দুগুণে 6, 25 25ই রাখবো, 8 দুগুণে 16। এরপর আমরা 5 দ্বারা ভাগ করব, 5 একে 5, 3 3ই রাখবো, 5 5 25, 8 8ই রাখবো, আর ভাগ করা যায় না। অতএব 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 5 গুণন 8 সমান 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 60 গুণন 5 300, 300 গুণন 8, তাহলে 3 8টা 24, 2400। এরপরে 2 নাম্বার গসাগু নির্ণয় করো। 2 এর 1, 12 18। তো 12 আর 18 কে সর্বোচ্চ কত দ্বারা আমরা ভাগ করতে পারবো? 6 দ্বারা, কারণ 6 দুগুণে 12 আর 3 6 18, অতএব গসাগু সমান 6। এরপর 2 নাম্বার 24 28, 24 28 কে আমরা সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? 4 দ্বারা, 4 6 24 আর 4 7 28, অতএব গসাগু সমান 4। 3 নাম্বার 39 52, একে আমরা কত দ্বারা সর্বোচ্চ ভাগ করতে পারবো? 13 দ্বারা, 3 13 39, 4 13 52, অতএব গসাগু সমান 13। 4 নাম্বার 54 36 72, একে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো সর্বোচ্চ? একে আমরা 18 দ্বারা ভাগ করব। 36 এর অর্ধেক 18, 18 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 18 54, 18 দুগুণে 36 আর 4 18 72, অতএব গসাগু সমান 18। এরপরে 5 নাম্বার 20 30 36 45, তো একে আমরা সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? 20 কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো, 30 কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু 36 কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না। 45 কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। তো 36 কে 4 নং 36 বা 6 6 36 এভাবে ভাগ করা যায়। 4 দিয়ে 30 কে বা 45 কে আবার ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে এটা সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? সর্বোচ্চ আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো। অতএব গসাগু সমান 1। এরপরে 3 নাম্বার, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? তাহলে 25 আর 20 এর আমরা লসাগু বের করলে এর উত্তর পেয়ে যাব। 25 ও 20 এর লসাগু সমান 5 5 25, 4 5 20, অতএব লসাগু সমান 5 গুণন 5 গুণন 4 সমান 100। সুতরাং 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় সাথে থাকবে, তাই অ্যান্সার। এরপরে 4 নাম্বার, 3টি ভিন্ন রং এর ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? তাহলে আমরা 18 15 এবং 12 এর লসাগু বের করব। 18 15 12 এর লসাগু সমান 3 দিয়ে ভাগ করব, 3 6 18, 3 5 15, 3 4 12, আবার 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 5 পাশে থাকবে, 2 দুগুণে 4, অতএব লসাগু সমান 3 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 2 সমান 3 দুগুণে 6, 3 6 18, 5 18 90, 90 দুগুণ 180, কত? 180 মিনিট সমান 180 মিনিটকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? সমান 3 ঘন্টা। 180 মিনিট ভাগ 60 সমান 3 ঘন্টা, বা 180কে 180 মিনিটকে যদি আমরা 3 ঘন্টা লিখি এভাবেও হবে, বা আবার যদি আমরা দেখে দিই 180 ভাগ 60 সমান মিনিট, তো এটাকে আমরা 3 ঘন্টাও ওইভাবেও লিখতে পারি। তো সরাসরি আমরা লিখে দেব 180 মিনিট সমান 3 ঘন্টা।
সুতরাং পুনরায় ঘন্টাগুলো একসাথে বাজবে। কয়টায় ঘন্টাগুলো বাজে? সন্ধ্যা 6টায়। এরপরে কখন আবার বাজবে? তাহলে 6 যোগ 3 ঘন্টা সমান 9টা। তাহলে রাত কখন? সন্ধ্যা 6টায়। তাহলে এই 6টা হলো সন্ধ্যা 6টায় একসাথে বাজে। এরপরে আবার কখন বাজবে? এরপরে আবার 9টায় বাজবে। আমরা যদি শুধু 9টা লিখি তাহলে কিন্তু আমাদের উত্তর ভুল হবে, কারণ 9টা কিন্তু সকালেও আছে, 9টা আমাদের রাতেও আছে। এই জন্য আমাদের এখানে লিখতে হবে রাত 9টা। এরপরে 5 নাম্বার, ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো জায়গা খালি না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। 1. মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 2. সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? চিত্রে দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। তাহলে 5-এর 1, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য। যখনই আমাদের বৃহত্তম কোনো কিছু চাবে তখনই আমাদের কি বের করতে হবে? গসাগু। তাহলে 42 ও 36-এর গসাগু সমান 42, 36। এটাকে আমরা সর্বোচ্চ কত দ্বারা ভাগ করতে পারবো? 6 দ্বারা। সর্বোচ্চ 6 দ্বারা। 6 7 42, 6 6 36। অতএব গসাগু সমান 6। সুতরাং মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6। সুতরাং দৈর্ঘ্য সমান 6 মিটার। এরপর 2 নম্বর, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 42 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 36 মিটার। এখন 42 আর 36 গুণন করলে হবে আমাদের 1512 মিটার। 42টি কার্পেট। এরপরে 6 নাম্বার, কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? তাহলে আমরা 42, 84 এবং 105-এর গসাগু বের করলেই এর উত্তর আমরা পেয়ে যাব। কলা আমাদের 42টি, বিস্কুট 84টি এবং চকলেট 105টি। এখন 42, 84 ও 105-এর লসাগু বের করলেই আমরা এর উত্তর পেয়ে যাব। এখন 42, 84 ও 105-এর গসাগু সমান, তো এখানে সবচেয়ে ছোট 42, 42 দিয়ে আমরা 42কে ভাগ করতে পারি, 84কে ভাগ করতে পারি, কিন্তু 105কে ভাগ করা যায় না। তাহলে 42-এর অর্ধেক হলো 21, 21 দিয়ে আমরা 42কে, 84কে এবং 105কে ভাগ করতে পারি। তাহলে 21 দিয়ে ভাগ করলে 21 দোকানো 42, 4 21 84 এবং 5 21 105। অতএব নির্ণয় আমাদের গসাগু 21। সুতরাং 21 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। উত্তর 21 জন ছাত্র। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।